ভয়ঙ্কর শাস্তি হবে ভাই। এগুলা ছাড়েন। মানুষের সুখ দুঃখ নিয়ে আপনার কেন এত মাথা জ্বলে? ভালো থাকবে, আরে কি বলবো এটা বলেন? যে পরিবারের ভেজাল লাগাই দেয়, মানে বুঝেন নাই? আসসালামু আলাইকুম, দিস ইজ মেমুল্লাহ রাডার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই জমিনে কত শত মানুষ আছেন। কেউ কেউ আল্লাহ তাআলার নাফরমানিতে আছে, কেউ কেউ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পড়ে আছেন। ওই সমস্ত ব্যক্তিদের নিয়ে খুব আফসোস হয় যারা দুনিয়ার এই অল্প কিছুদিন সুখ পাবে এজন্য কেউ কুফরি করেন, কেউ মুনাফিকি করেন, কেউ মুসলমান থেকে সরে গিয়ে কখন যেন কাফের হয়ে গিয়েছে, কখন যেন ইহুদি হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, নিজেও সে বলতে পারে না। শুধুমাত্র দুনিয়াতে কিছুক্ষণ ভালো থাকবে, নিজের ভিতরে একটু তৃপ্তি পাবে, শান্তি পাবে। এই তৃপ্তি আর শান্তি পাওয়ার জন্য অন্যকে বিপদে ফেলান, অন্যকে ভেজাল লাগিয়ে দেন। কেউ বা তো আবার এমন করেন, কুফরি করে, কালা জাদু করে অন্যকে বিপদের মধ্যে ফেলে, অন্যকে ভেজালের মধ্যে রেখে নিজে সুখে থাকে। আর একজনের ভেজাল দেখতে নিজের কাছে খুব আনন্দ লাগে। দুনিয়ার এই 2 দিন সুখের জন্য এই কাজগুলা করে। অন্য আর একজনকে কিভাবে দোষারোপ করা যায়, কিভাবে কষ্টের মধ্যে ফেলানো যায়, কিভাবে তাকে ভেজালের মধ্যে ফেলানো যায়, লস, তাকে উপরে উঠে গেছে তাকে কিভাবে নিচে নামানো যায়, এই যে এই চিন্তা ফিকির সবসময় আমাদের ভিতরে থাকে। আমাদের ভিতরে না, মানে ওই সমস্ত ব্যক্তিদের ভিতরে থাকে। তারা কিসের জন্য এমন করে? ওই যে কিছুক্ষণের জন্য ভালো থাকবে, অন্যের ভেজাল তার কাছে দেখতে খুব ভালো লাগে। অন্য একজন তার কাছে শত্রু হয়ে আছে, এখন শত্রুকে তো দমন করতে হবে, শত্রুকে তো নিচে নামাতে হবে। শত্রু কেন তার থেকে উপরে উঠে যাবে? শত্রু কেন তার থেকে সুখে থাকবে? শত্রু কেন তার থেকে ভালো থাকবে? এই যে আমাদের এই দিমাগটা, এজন্যই আমরা কি করি? কালা জাদু করি, বা চুগলখড়ি করি, বা মুনাফিকি করে, যেভাবেই হোক তাকে আমি নামাতেই হবে, তাকে অশান্তির ভিতরে আনতেই হবে। কি একটা ঘটনা আমাদের বাড়ি থেকে একটু দূরে, পাশের গ্রামে, মানে এটা কিভাবে বলবো, যে কালা জাদু করে একটা পরিবারের 4 জন মেম্বার হয়তো হবে, 4 জনের মধ্যে আর কি, একটা পরিবারের 4 জনের মধ্যে কালা জাদু করে পরিস্থিতি এমন করে ফেলছে। ছেলেটার বিয়ে ছিল এই দিন, বিয়ের মধ্যে ছেলের যে যার সাথে বিয়ে, নতুন বউ, মা, বাবা, এই 4জনকেই কালা জাদু করা হয়েছে। পরিস্থিতি এমন ঘোলাটে হয়ে গেছে এক সময়, কি এক অবস্থা। আসলে এই যে কালা জাদু যারা করে, পরিবারের মধ্যে ভেজাল সৃষ্টি করে, আসলে এদের শাস্তি হওয়া দরকার। এদের তো অবশ্যই শাস্তি হবে, মৃত্যুর পরে অবশ্যই তাদের শাস্তি হবে, এটা 100%। আখিরাত সত্য, কবর সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য। এজন্য হ্যাঁ, এটা ভুলে গেলে হবে না যে আমি কুফরি করতেছি, আমি আরেকজন ভেজাল বাজাইতেছি, আমার শাস্তি হবে না। এটা ভুলে গেলে হবে না ভাই। 100% আপনার শাস্তি হবে। কুফরি যারা করেন বা কুফরি যারা জড়িত আছে, যেভাবেই হোক, আপনি অন্য এক ফকিরের কাছে গিয়ে করেন বা নিজে করেন, যেভাবেই হোক, কালা জাদু যারা করেন, আর একজনের ভেজালের মধ্যে যারা ফেলান, অবশ্যই 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 শাস্তি হবে। ইন্তেকালের পর অবশ্যই শাস্তি হবে। দুনিয়াতেও হয়ে যেতে পারে, চিন্তা করেন না। দুনিয়াতে হয়ে যাইতে পারে বলতে দুনিয়াতে হবে আর আখিরাতে আর হবে না এমন না। দুনিয়াতে আপনাকে কিছু দেখানো, নমুনা দেখানো হবে, আর আখিরাতেরটা তো পড়েই আছে, আপনার আখিরাতের শাস্তি হবে।
ভয়ঙ্কর শাস্তি হবে ভাই। এগুলা ছাড়েন। মানুষের সুখ দুঃখ নিয়ে আপনার কেন এত মাথা জ্বলে? ভালো থাকবে আরে, কি বলবো এটা বলেন? যে পরিবারের ভেজাল লাগাই দেয়, মানে বুঝেন নাই? আপন হয়ে আপন জনকে ভেজালের মধ্যে ফেলে। কালো জাদু করে হোক আর যেভাবে হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত